세계가 어둠에 갇힐 때 희망의 불꽃을 피우리. 함께 싸워 이겨내리라. 우리의 용기는 never die. We are the devil world warriors. warrior 빛을 향해 운명에 맞서 싸워 더 강하게 날아오르리. Devil world warrior. devil world warrior ঢাকার সকালটা ছিল ব্যস্ত আর কোলাহলপূর্ণ। গাড়ির শব্দ, মানুষের ভিড় আর উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল জায়গা, ওয়ারিয়র একাডেমি, ঢাকা সিটি। এই একাডেমিতেই তৈরি হয় ভবিষ্যতের যোদ্ধারা, যারা একদিন পৃথিবীকে রক্ষা করবে। আজ একাডেমিতে নতুন ছাত্রদের প্রথম দিন। গেটের সামনে অনেক ছাত্র দাঁড়িয়ে আছে, সবাই উত্তেজিত। কেউ নিজেদের শক্তি নিয়ে কথা বলছে, কেউ আবার নতুন বন্ধু বানাচ্ছে। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল এক ছেলে, স্কিল্ড পার্থন। তার চোখে একটা স্বপ্ন ছিল, কিন্তু আশেপাশের কেউ তাকে গুরুত্ব দিচ্ছিল না। দুইজন ছাত্র ফিসফিস করে বলল, ওইটা পার্থন না? হ্যাঁ, শুনেছি ও খুব দুর্বল। পার্থন সব শুনছিল, কিন্তু সে কিছু বলল না। মনে মনে বলল, একদিন তোমরা সবাই আমার নাম জানবে। ঠিক তখনই হঠাৎ চারপাশে হইচই শুরু হলো। ওই দেখ, মাইকি এসেছে। সব ছাত্র একদিকে তাকালো। গেট দিয়ে ঢুকছে মাইকি সাসুঙ্গা। তার চোখ শান্ত, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত আত্মবিশ্বাস। একাডেমির প্রায় সবাই তাকে চেনে। বলা হয় সে ঢাকা সিটির সবচেয়ে প্রতিভাবান ছাত্রদের একজন। কিছু মেয়ে ফিসফিস করে বলল, সে কত কুল। একদিন সে অবশ্যই সবচেয়ে বড় যোদ্ধা হবে। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল হিনাটা। সে একটু লাজুক, কিন্তু খুব দয়ালু। সে মাইকাইয়ের দিকে তাকিয়ে আসতে বলল, মাইকাই, সত্যিই অসাধারণ। পার্থন এটা দেখে একটু বিরক্ত হল। সে ভাবল, সবাই শুধু ওকেই দেখে কেন। পার্থন সরাসরি মাইকির সামনে গিয়ে দাঁড়ালো। পার্থন বলল, তুমি মাইকি সাসুঙ্গা? মাইকি একটু তাকিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ। তারপর আর কিছু না বলে সে চলে গেল। চারপাশে আবার হাসির শব্দ উঠল। দেখলে, মাইকি ওকে পাত্তাই দিল না। পার্থন চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই হিনাতা তার কাছে এসে বলল, তুমি ঠিক আছো? পার্থন একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। হিনাতা হাসল, আমি হিনাতা। আজ ঢাকা সিটি ওয়ারিয়র একাডেমিতে আমারও প্রথম দিন। পার্থন বলল, আমি স্কিল্ড পার্থন। হিনাতা বলল, চিন্তা করো না, সবাই শুরুতে একটু নার্ভাস থাকে। পার্থন হালকা হাসল, আমি নার্ভাস না, আমি শুধু শক্তিশালী হতে চাই। কিছুক্ষণ পরে একাডেমির শিক্ষক সবাইকে ট্রেনিং মাঠে নিয়ে গেল। শিক্ষক জোরে বললেন, শুনো ছাত্ররা, আজ তোমাদের প্রথম পরীক্ষা। তোমরা একে অপরের সাথে স্পারিং করবে। সব ছাত্র উত্তেজিত হয়ে উঠল। প্রথমে লড়াই করতে এলো মাইকি। লড়াই শুরু হতেই মাইকি এত দ্রুত আঘাত করল যে তার প্রতিপক্ষ মাটিতে পড়ে গেল। চারপাশে সবাই চিৎকার করে উঠল, ওয়াও, মাইকি অসাধারণ। হিনাতা অবাক হয়ে বলল, সে সত্যিই খুব শক্তিশালী। এরপর পার্থনের পালা। লড়াই শুরু হতেই পার্থন পিছিয়ে পড়ল। কিছু ছাত্র হাসতে লাগল, হাহাহা, ও তো একদম দুর্বল। পার্থন মাটিতে পড়ে গেল, কিন্তু সে আবার দাঁড়ালো। তার চোখে জেদ। সে বলল, আমি হারব না। হঠাৎ তার শরীরের চারপাশে অদ্ভুত শক্তি জ্বলে উঠল। একটা দ্রুত আঘাত, ব্যাম! তার প্রতিপক্ষ ছিটকে পড়ে গেল। সবাই চুপ। শিক্ষক অবাক হয়ে বললেন, এই শক্তি? দূরে দাঁড়িয়ে মাইকি সব দেখছিল। সে আসতে বলল, ইন্টারেস্টিং। ঠিক তখন ঢাকা সিটি থেকে অনেক দূরে এক পাহাড়ের উপর দাঁড়িয়েছিল এক অন্ধকার ছায়া। সে ছিল জিরত। তার চোখ লাল হয়ে জ্বলছিল। সে ধীরে ধীরে বলল, ঢাকা সিটি, নতুন যোদ্ধারা জন্ম নিচ্ছে। তার ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ভালো, তাহলে খেলা শুরু হোক। ওদিকে ট্রেনিং মাঠে পার্থন আকাশের দিকে তাকিয়েছিল। সে মনে মনে বলল, আমি একদিন সবার থেকে শক্তিশালী হব। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক গল্প, এক ছেলের গল্প, যাকে কেউ গুরুত্ব দিত না, কিন্তু একদিন সে বদলে দেবে পুরো পৃথিবী। চলবে।